স্বজনদের সাথে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছেন মানুষ। কমলাপুর রেলওয়ে স্টেশনে সকাল থেকেই যাত্রীদের চাপ। ট্রেনগুলো মোটামুটি শিডিউল অনুযায়ী ছাড়ায় নির্বিঘ্নে যাত্রার আনন্দ সবার চোখে মুখে। বাস টার্মিনালগুলো থেকেও ঘরমুখো যাত্রীদের নিয়ে ছেড়ে যাচ্ছে বাস। ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না বলে দাবি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের। জানান, অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। জিয়া খানের প্রতিবেদন। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে সোমবার সকাল থেকে ঘরমুখো মানুষের ভিড় দেখা যায়। পরিবার পরিজন ও লাগেজ নিয়ে ট্রেনের অপেক্ষায় যাত্রীরা। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেক অভিভাবক ছেলে মেয়েদের নিয়ে আগেভাগেই বাড়ি ফিরছেন। বউয়ের সাথে ঈদ করব। আমি, আমার বাবা, মা, আরো দিদা, দাদু, এদের সাথেই হবে। আমি আমার নানুর বাসায় যাচ্ছি। দাদু বাড়িতে যাচ্ছি, তো ওইদিকে সবার সাথে মিলেমিশে ঈদ করব। আব্বু আম্মু, তারপরে মামা মামিরা আছেন, চাচা চাচিরা, সবাই মিলে ঈদ করব। সোমবার সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের কিছুটা চাপ লক্ষ্য করা যায়। তবে যাত্রীদের চাপ থাকলেও কোনো শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেনি। সকালের সব ট্রেনই ছেড়ে গেছে যথাসময়ে। সময় মতো যাত্রার আনন্দে যাত্রীরাও খুশি। শুধু ঈদ আসলে বাড়িতে যাই, আর হচ্ছে সবার পরিবারের সঙ্গে সবার সঙ্গে ঈদ করবো, সেটা আর কি। বাবা মা, নানা নানি, দাদি সবাই আছে, সবার সাথে ঈদ করবো ইনশাল্লাহ। অনলাইনে টিকিট কেটে নিয়েছিলাম, একটু তো রাশ ছিল। বাড়িতে সবাই আছে, ভাই আছে, বোন আছে, মা বাবা সবাই আছে। রাজধানীর বাস টার্মিনালগুলোতেও এখনো সেভাবে যাত্রীদের চাপ পড়েনি। সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। জানান, এবার ঈদ উপলক্ষে কোথাও অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না। মনে রাখা দরকার, পৃথিবীর কোন শহর নাই 2 দিনে 1.5 কোটি লোক ডিপার্চার করে। খুব কম শহরই আছে যেখানে 1.5 কোটি লোক বসবাস করে। তো এইরকম একটা উৎসব আমরা গ্রামে গিয়ে উদযাপন করতে জাতি হিসেবে অভ্যস্ত। সেখানে বাড়তি চাপ থাকে, কিন্তু তার মধ্যে মনে রাখবেন আনন্দও থাকে বাড়ি যাওয়ার। আমরা এই সবকটাকে সমন্বয় করতে চাই, সক্ষমতার শতভাগ দিয়ে যাত্রী সেবাটা নিশ্চিত করতে চাই। যানবাহনগুলোতে পাম্প থেকে পর্যাপ্ত জ্বালানি দেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। ফিটনেসবিহীন গাড়ি চলাচল করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।